কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিএন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিএন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় এই শরবত খাবেন। আরে আফসোস, বিএন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বিএন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের গোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, আর এমন কি? হ্যাঁ বেঞ্চ, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ, আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শোনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এগুলো হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন তো বলেন, আমি বরের কি হই? ভাই? ভাই এই নেন বেঞ্চ সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে ছাড়েন। उस पे ये शर्माने का ढंग কই? হ্যাঁ, বাটপারটা কই? এই বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না, তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দেব না। ফকিনি মানে? দেখুন, আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাবো। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা?